নমস্কার বন্ধুরা, অমিত অন দ্য ওয়ে চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি এসেছি আমাদের দেশ ও কলকাতার গর্ব হাওড়া ব্রিজে। এটা শুধুমাত্র দুটি শহর কলকাতা ও হাওড়ার সংযোগকারী একটি সেতু নয়, এটি আমাদের গর্বের শহরের পরিচিতির বাহক ও প্রাণকেন্দ্র। হাওড়া ব্রিজ, যা বর্তমানে রবীন্দ্র সেতু নামেও পরিচিত। এই ব্রিজ তৈরি হয়েছিল 1942-43 সাল নাগাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন প্রায় 26,500 টন ইস্পাত দিয়ে বানানো হয়েছে এই বিশাল ঝুলন্ত সেতু। আনুমানিক প্রায় 2.5 কোটি টাকা খরচ করে এই সেতুর নির্মাণ করা হয়েছিল। এক বিশেষ ধরনের ইস্পাত টিসকন দিয়ে সম্পূর্ণ সেতুটি নির্মাণ করা হয়েছে, যার মধ্যে মাত্র 3,000 টন ইস্পাত এসেছিল বাইরে থেকে এবং 23,500 টন ইস্পাত এসেছে দেশীয় সংস্থা টাটা স্টিল থেকে। মজার বিষয় হলো, এই সেতুতে একটিও নাটবল্টু ব্যবহার করা হয়নি, সম্পূর্ণটাই জোড়া হয়েছে রিভেট দিয়ে। প্রতিদিন প্রায় আনুমানিক 1.5 লক্ষ যানবাহন ও পথচারী যাতায়াত করে এই সেতু দিয়ে। এই সেতু প্রায় 269 ফুট উঁচু, 71 ফুট চওড়া এবং 2,313 ফুট দীর্ঘ। প্রায় 1,500 ফুট এলাকা জুড়ে রয়েছে এই ঝুলন্ত সেতু। আর একবার দাঁড়িয়ে এখানে নদীর হাওয়া খেলে দেখবেন একটা আলাদা শান্তি পাওয়া যায়। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু শুধুমাত্র দুটি শহরের মধ্যে যোগাযোগ স্থাপন বা পরিবহনের জন্য নয়, এটি কলকাতার সংস্কৃতি, স্মৃতি ও গর্বের অঙ্গ। যারা কলকাতায় ঘুরতে আসেন তাদের কাছে এই জায়গাটা না দেখলে ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ট্রিপ হাওড়া ব্রিজ নিয়ে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করে দেবেন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমি নিয়ে আসবো আরও নতুন নতুন ভ্রমণের গল্প। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে।